So, hey guys, I am Crazy. I am also crazy. Welcome to Cooking crazy. আর আজকে আমরা বানাতে চলেছি দই কাতলা। একদম ঠিক, দই আর কাতলা। তাই আমরা যে প্রথমবার বানাবো দই কাতলা। হ্যাঁ। কারণ আমরা সত্যি বলতে হলদাতে একটা জায়গায় খেয়েছিলাম, ভাই যা লেগেছে। আর ওটা আমার প্রথমবার খাওয়া ছিল, একটা আলাদাই। আর ডিটো আজকে সেম টেস্ট সেম বানাবো, তাই তো? হ্যাঁ। চলো তোমাদেরকে প্রসেসটা দেখাবো। পাক্কা 4 থেকে 5 মিনিট টাইম নেবো, তোমাদেরকে দেখাবো কিভাবে বাড়িতে তোমরা দই কাতলা বানাতে পারবে। আর রেস্টুরেন্টের পুরো সেম টেস্ট হবে। হ্যাঁ। একদম। প্রথমে আমরা কি করতে তাহলে ফ্রেশ কাতলা নিয়ে নিয়েছি, কাতলা মাছ। সাইজগুলো দেখো আগে। আমরা রান্না করলে কিন্তু যে বাড়িতে খাওয়া দাওয়া হবে, এটা মাথায় হচ্ছে তো? হ্যাঁ। তাই রান্নাটা কিন্তু আমাদেরকে ভালো করতেই হবে। কারণ আমরা রান্না করার পরে বাড়িতে যে সবাই মা বাবা ভাই সবাই খাবে। হ্যাঁ। মানে রান্নাটা যদি খারাপ হয় তাহলে জিনিসটা বাজে হয়ে যাবে। তাই আমরা ভালো করার নয়, ভালো করবোই আজকে। হ্যাঁ, কিন্তু চলো। খারাপ হবে রান্না। হবে না, কারণ আমরা জানি একদম প্রসেস গ্যারেন্টি ভালো হবে। খারাপ হবে। ওকে, প্রথমে আমরা নুন আর হলদি গুঁড়ি আর একটু লেবু রস দিয়ে আমরা একটু আর তেল একটু তেল দিয়ে মাখাতে সাদা হবে। তেল দিয়ে, তাই তো? হ্যাঁ। হলদি গুঁড়ি আর একটু লেবুর রস। তারপর এটাকে সঙ্গে সঙ্গে আমরা এটাকে ফ্রাই করে নেবো। কিন্তু এই দেখো, এটা মাখিয়ে নিচ্ছি আমরা। মাছ কিন্তু ম্যারিনেশন আমাদের প্রায় কমপ্লিট। এবার আমরা তেল দিয়ে দেবো, আর তেলে মাছটাকে পুরো ভেজে নেবো। করে তেলের মধ্যে দিয়ে দেবো। বাবা গো, তুলে আমি রাখ। মা গো, তেল কি ও বাবা রে, দাও দাও। ও বাবা রে। আমরা কিন্তু এখন তেলটা দিয়ে, মানে তেলে মাছ দিয়ে দিচ্ছি, সরি মাছের তেল তেল মানে কিছুটা দিয়ে দিচ্ছি। ভাড়া দাও। প্রচুর ফাটতিছে। আর বাইরে রাখছো দাও। এটাকে চাপা দিয়ে দিয়ে একটু, তাহলে তেলটা ফাটা বন্ধ হয়ে যাবে। তেলটা ফাটা বন্ধ হবে, তেল ফাটবে গায়ে পড়বে। আচ্ছা, গায়ে পড়বে নি। এই মাছটাকে ভেজে নেওয়ার পরে এর পরের যে স্টেপ, সেটাই কিন্তু সব থেকে মেন জিনিস। আর ওটাই তুমি যত ভালো করবে, তাই দই কাতলার টেস্ট তত ভালো হবে। আমাদের মাছ ভাজা পুরো কমপ্লিট। মাছগুলোকে এই মাছটা ভাজতেই যায় টাইম, এই প্রসেসের মধ্যে। ওগুলোর পরে মেন প্রসেসটা কিন্তু শুরু হবে। তো এবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো কিছু গরম মশলা, যেমন এলাচ, লবঙ্গ, কাঠচকালি, এগুলোকে বলি। কাঠচকালি বলে কিছু হয়নি, দারচিনি। তো আমরা কিছু কিছু দিয়ে দেবো। হ্যাঁ, চলো দিয়ে দাও। এবারে আমরা দিয়ে দেবো গরম মশলা দেওয়া কমপ্লিট। এবারে আমরা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দাও। বাবা ফাটতেছে পেঁয়াজ, দেখতে পাচ্ছ একদম কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছে। এবার আমরা আদা রসুনের পেস্টটা কিন্তু দিয়ে দেবো। আর এরপরেই কিন্তু আমরা কাজু বাদাম, আরও মগজদানা, পোস্ত এগুলো রেখেছি। এটা নেড়ে নেওয়ার পরে কিন্তু আমরা ওগুলোকে দিয়ে দেবো। এবার আমরা দিয়ে দেবো ওই যে কাজু বাদাম আর পোস্ত, তার যে পেস্টটা আমরা কিন্তু দিয়ে দেবো। কারণ অলরেডি টাইম হয়ে যায়, আর বাড়িতে নিচে সবাই খাবে বসে আছে, ফোন করতেছে। তো এবার আমরা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো ফ্যাটানো রাখা টক দই, মানে জল ছড়ানো টক দই আমরা কিন্তু এবার এর মধ্যে দিয়ে দেবো। আমাদের মশলা ভাজাটা পুরো কমপ্লিট। এবারে আমরা দিয়ে দেবো সেই জল ঝরানো টক দইটা। এখানে কিন্তু আমাদের মেন যে জিনিসটা রেডি, ধনা গুঁড়ি, জিরে গুঁড়ি আর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ি। আচ্ছা, তারপরে লবণ দিয়ে দাও স্বাদ পরিমাণ, মানে পরিমাণ মতো দেবেন। দেখতে পাচ্ছ পুরো কিন্তু তেল ছাড়ছে, তেল পুরো উপরে উঠে আসছে। এবারই মাছগুলোকে দিয়ে ভালো করে মেখে নেব। প্রথমে একটু জল দিতে হবে, যতটা পরিমাণে রসা রাখতে চাও, তারপরে মাছগুলো। তো আমাদের যেহেতু তেল ছেড়ে দিয়েছে, তাই আমরা এবার জল দিয়ে দেবো। কারণ আমাদের যতটা পরিমাণ জল দরকার, কারণ আমরা যেহেতু ফ্যামিলিতে আমরা টোটাল 5 জন খাবো, তার জন্য পরিমাণ মতো জুসও রাখতে হবে, কারণ আর কিছু রান্না হয়নি। মাছ ভাজা একটা একটা করে দিয়ে দেবো। দেখো ফুটা শুরু হয়ে গেছে, আর আমরা পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি। জাস্ট 2 মিনিট রেখে চাপা দিয়ে এবার আমরা ফুটতে দেবো। দেখতে পাচ্ছ রান্না পুরো কমপ্লিট। আমরা উপরে একটু হালকা ধনেপাতা ছড়িয়ে দেব, আর একটু লঙ্কাগুলো দিয়ে দেব। দেখো আমাদের কিন্তু কমপ্লিট, পুরো রান্নাটা কিন্তু কমপ্লিট। আচ্ছা, একবার কালারটা দেখো, এটার কালারটা যা এসছে, মানে মারাত্মক। ভাতের সঙ্গে কিন্তু পুরো পারফেক্ট, কালারটাও সেরা আসছে, আর আশা রাখছি খেতেও সেরা হবে। মাছটা আর ভাতটা আর হালকা কাঁচা লঙ্কা দিয়ে ট্রাই করব। জাস্ট একবার ক্যামেরা নিয়ে এগিয়ে নিয়ে আসো, দেখো একবার কালারটা যা হয়েছে ভাই, একবার জাস্ট দেখো। চলো ভাতটা খেয়ে দেখি কেমন হয়েছে দই কাতলা।
টকটা একটু কম লাগছে, কারণ সত্যি কথা বলবো এখনকার যে টক দইগুলো একটু জানো যে ভেজাল হয়, মানে টক দই যেহেতু আরও বেশি টক লাগবে, সেটা একটু কম হলো।